মেতে উঠতে অর্থহীন কলরবে। কানাডার ক্যালগেরির রেডিসন হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। অহংকার আর বাঙালির জাতিসত্তার ধারক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির কানাডা শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনে গালা নাইট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও বাঙালি জাতিসত্তার প্রকৃত পরিচয় ও বাঙালিয়ানাকে প্রজন্ম থেকে প্রজন্মতরে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। এই যে ঢাকা ইউনিভার্সিটির সব পুরনো মুখগুলো, যারা আমরা কেউ 20 বছর পরে, কেউ 25 বছর পরে একসাথে হয়েছি, কী যে আনন্দ লাগছে, ভালো লাগছে, আমরা এনজয় করছি। আমরা মনে হচ্ছে ফিরে গেছি সেই অতীতে, আমাদের সেই ক্যাম্পাস লাইফে, সেই মধুর ক্যান্টিনে, সেই কার্জন হলে। অসাধারণ অনুভূতি। সেই পুরানো দিনগুলোকে আমরা খুব মিস করছি। আজকের এই গালা নাইটে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব এনজয় করছি, আমাদের গেস্ট, আমাদের অ্যালামনাই সবাইকে সহ। এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি মিস করছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশকে। বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই শিক্ষার্থীদের কাছে দিনটি ছিল সম্পূর্ণ আলাদা। আবেগ অনুভূতির উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত একটি সন্ধ্যা, যেন নিজেকে পুরনো বন্ধুত্ব আর ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা। ঢাকা ইউনিভার্সিটি আজকে ইভেন্টে এসে খুবই আনন্দিত এবং বিকাল থেকে হচ্ছে মানুষের সমাগমে খুবই ভালো লাগতেছিল। তাদের খাবার দাবার সব কিছুই মানে অর্গানাইজ ছিল। খুবই ধন্যবাদ যে আজকে এত সুন্দর ইভেন্ট প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হিসেবে নয়, কানাডার এটিভি ব্যাংকের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা এখানে আনন্দিত। যৌবনের জয়গান, প্রেম ভালোবাসার ভালো লাগার মুহূর্ত, টিএসসি আর মধুর ক্যান্টিনের খাবার, শিক্ষকদের অম্লমধুর শাসন, কলাভবন, অপরাজেয় বাংলার সামনে বন্ধুদের অবিরত আড্ডা, স্মৃতির মণিকোঠায় সবই যেন ছিল চির অম্লান। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, নাচ, গান আর অ্যালামনাই শিক্ষার্থীদের পরিবারের চিরাচরিত আড্ডা। সিনিয়র ও জুনিয়র অ্যালামনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে ওঠার দৃশ্য যেন মনে করিয়ে দেয় মানুষ মরে মানুষের অভাবে, মানুষ মরে ভালোবাসার অভাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুনাফা বেশি থাকার কারণে দেশের বাইরে অনেক বাংলাদেশিরা ঝুঁকছেন রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া ব্যবসায়। অনেকেই বাংলাদেশি খাবারের মাধ্যমে দেশের সুনাম বিশ্ব দরবারে বৃদ্ধি করার জন্য রেস্টুরেন্ট ব্যবসায় এসেছেন বলেও দাবি করছেন। রেস্টুরেন্টে যেতাম, বিভিন্ন সার্ভিস পেতাম না, সার্ভিসের মান খারাপ পেতাম, খাবার পেতাম বাসি। তখনই আমাদের মনে পরিকল্পনা ছিল
মানে একটা রেস্টুরেন্টের বিজনেস অথবা ক্যাফেটেরিয়া বিজনেস চালু করা। দেশীয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো সম্প্রতি সাজসজ্জার উপর বেশ জোর দিয়েছে, এমনকি প্রতিষ্ঠানগুলোর মন কাড়া এমন ডেকর যেন নজর কাড়ছে ভিন দেশের নাগরিকদেরও। भाई मैं पाकिस्तान से हूँ और ये बांग्लादेश का है रेस्टोरेंट, माशाल्लाह बहुत ही खूबसूरत है और देखने में नहीं लगता ये बांग्लादेश का है। बहुत ही वीआईपी इनका व्यू है, अल्लाह पाक इनको बहुत मजा देगा। বিভিন্ন দেশ থেকে মানুষ আছে, বিশেষ করে পশ্চিমারা এখানে অনেক, বিভিন্ন দেশ, ইসরায়েল বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, বিভিন্ন দেশ থেকে মানুষ আছে। আর এই এই এলাকাটিতে বিভিন্ন দেশের মানুষ থাকে, এই জন্য আসলে আমরা এই নতুনত্বটা নিয়ে এসেছি এবার। তেমন একটি প্রতিষ্ঠান মিশকাত ক্যাফেটেরিয়া। প্রবাসীদের অনুরোধে আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের সাতোয়াতে হামেরিয়ার আল নিজাম তথা মেজবান বাড়ির 17তম নতুন এই শাখার শুভ উদ্বোধন হয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, ডেকোরের পাশাপাশি খাবারের মানও সবসময় ধরে রাখবে বাংলাদেশি এসব প্রতিষ্ঠান। এবং এই যে ডেকোরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো করে হচ্ছে। আমি আশা রাখি এই রেস্টুরেন্টের এই যে খাবারের মালগুলো খুব উন্নত হবে, এবং লোকে সবাই যারা কাস্টমার আসবে তারা কিন্তু খুশি হয়ে এখান থেকে যাবে। এত পয়সা উনি ইনভেস্ট করছে, ডেকোরেশন করছে, এটা যথাযথ। কেননা এখানে সব ধরনের ন্যাশনালিটি আছে, প্রত্যেকটা দেশের লোক আছে ওয়ার্ল্ডের, তো সবার পছন্দের রুচি মতো করে উনি ডেকোরেশনটা করছে। নতুন এই প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে সব ধরনের পাসপোর্ট খাবার থেকে শুরু করে জুস, স্পেশাল চা সহ আরও অনেক কিছুই। রেস্টুরেন্টে সব ধরনের জুস, বার্গার, স্যান্ডউইচ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব পাওয়া যাবে। ইনশাল্লাহ খানার মান ইনশাল্লাহ গুণগত মান ভালো লাগবে। হচ্ছে যে আমাদের আলনাজম ব্রাঞ্চের সেম কোয়ালিটির চা, এটাও সেম ক্যাটাগরি। এটা আমাদের চাটা হচ্ছে অনেক ফেমাস, দুবাইয়ের মধ্যে আপনি ধরতে গেলে 1 নাম্বার চা, আমাদের চার মতো চা পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে ফাস্টফুড আইটেমের সবকিছু পাওয়া যাবে ইনশাল্লাহ, যেমন বার্গার, স্যান্ডউইচ, জুস, বিরিয়ানি, ফাস্টফুড বলতে সবকিছু পাওয়া যাবে এখানে ইনশাল্লাহ। অবশ্যই আমরা আমাদের যে আগে রেস্টুরেন্টগুলো করছি অবশ্যই সার্ভিস দেওয়ার জন্য আমরা সেম ভাবে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমরা যে রেস্টুরেন্টগুলো যেন সেম স্টাইলে সার্ভিস দিতে পারি, আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি ইনশাল্লাহ। প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আরবি খামিস সালেম, খালফান সাইদ আল হাকিম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসান ফজল সহ আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, আলমগীর, জসিম সিআইপি, মোহাম্মদ নোমান, মান্নান, শাহজাহান, বিকাশ সহ আরও অনেকেই আছে। আপনারা তো জানেন মেজবানটি আর শর্মা, বার্গার জাতীয় যত আইটেম, ফাস্টফুড জাতীয় আইটেম, এগুলোই আমরা এখানে নিয়ে আসছি। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। এই আমাদের লোগো, এবং আজকে আমাদের এই উদ্বোধন হচ্ছে, এবং আমরা ওই পেছনে মাউন ভাই, তারপরে বেরিয়াপা, তাদের স্বাক্ষর রাখবো। প্রাচ্য এবং প্রতীচ্য আসলে খুবই পারফেক্ট, মানে অর্থের দিক থেকে যে আমাদের নাটক কিন্তু প্রাচ্য এবং প্রতীচ্য মিলিয়ে। আমরা প্রাচ্যের যে নাটকগুলো করি সেই নাটকগুলোর চাইতে অনেক বেশি প্রতীচ্য দ্বারা প্রভাবিত, ওয়েস্টার্ন থিয়েটার দ্বারা প্রভাবিত। আমরা একেবারে থিয়েটার করতে শুরু করলেই শেক্সপিয়ার, সোফোক্লিস, এবং যে নাটকটি ওরা প্রথম করবে বের্টোল্ট ব্রেখট, সেটাও কিন্তু প্রতীচ্যের নাটক। কাজে সেদিক থেকে প্রাচ্য প্রতীচ্য নামটি খুব সঠিক নাম হয়েছে। কিন্তু এই দুটোর ব্যালেন্স করা একটুখানি আফরোজা বলেছে যে ব্যালেন্স করা কঠিন কাজ। সেই কঠিন কাজটি মাহমুদুল ইসলাম সেলিমরা করবে ভবিষ্যতে, সেটা হচ্ছে আমার প্রত্যাশা। দেখি উনি দুপুর বেলায় বাড়িতে এসে হাজির, হাত ধরে বললেন চল থিয়েটার করবি। হ্যাঁ,
এবং আমিও চলে গেলাম তার সাথে তার দলে কাজ করবার জন্য। সেই থেকেই আমার শুরু, এবং সেই দিন থেকে এবং আজ পর্যন্ত সব সময় আমি দলে শুধু অভিনয় করব এটাই ভেবেছি এবং সেটাই করেছি। আমাদের দলে ঘুরে ফিরে দল নেতা তৈরি হয়, আমাকেও বারবার চেষ্টা করা হয়েছে, আমার ভালো লাগেনি। কারণ আমি ওটা পারি না। তবু আমি একবার দলের সাধারণ সম্পাদক ছিলাম। মামুন ভাই নাট্যকার, নির্দেশক, অভিনেতা, শিক্ষক, কিংবদন্তি মামুন ভাই, গুরু মামুন ভাই। আমিও তারই ছাত্রী, কিন্তু থিয়েটার করতে গিয়ে সুবিধা হচ্ছে গুরু এবং তার শিষ্য একই সাথে একই মঞ্চে পাশাপাশি দুই হলে এক জায়গায় আমরা কাজ করতে পেরেছি। তোমার এত কষ্ট, তবু তোমার ক্লান্তি নেই। ক্লান্তি ক্লান্তি কোথা থেকে আসবে? আমি যখন ডাক্তারি করতাম তখন একটা জীর্ণ শীর্ণ শিশুকে দেখেছিলাম। শিশুটির মা পাশে বসা ছিল, মায়ের মুখে দুধ ছিল না। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি শিশুটির কোনো রোগ ছিল না, রোগ একটাই, ক্ষুধা। যে রাতে শিশুটি মারা যায় সেই রাতে বুয়েন্স এয়ার্সের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কার্লোসের কুকুরের বিয়ে হয়েছিল। সেই কুকুরের বিয়েতে এত খাবার উচ্ছিষ্ট হয়েছিল যে তাই দিয়ে কয়েক হাজার শিশু পেট করে খেতে পারত। পৃথিবীটাতে অমানবিক, পৃথিবীতে এত অসম্ভব, তাই তো ক্লান্তি নেই, কারণ জীবন তো একটাই।